আজকে আবার মাটনের একটা রেসিপি নিয়ে এলাম। মাটনে যা মশলা দেওয়া হয় সেই রকম মশলা দিয়েই আমি মশলাটাকে কষাচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই সমস্ত দিয়ে আমি একবারে ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে তেলের মধ্যে মশলাটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কা আর গরম মশলার গুঁড়ো আমি আগেই দিয়ে দিই, একসাথেই দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা কষানো যখন হয়ে গেছে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচে টক দই। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচে চিনি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, পাঁঠার মাংসটা, সেটা আমি এর মধ্যে দিলাম। আমি ওটাকে অল্প একটু আদা রসুন বাটা আর তার মধ্যে একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ওটাকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ওইটাকে আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ম্যারিনেট করার সময় 1 চামচে ভিনিগার দিয়েছিলাম। ভালো মাংসটা যত কষানো হবে তত মাংসের টেস্টটা ভালো হয়, এটা আমাকে আমার মা বলেছিলেন। তো আমি এই জন্য মাংসটাকে ভালো করে কষানোর চেষ্টা করি সব সময়তেই। তো মাংসটা হয়ে গেছে কষানো, এখন কষাতে তাও মিনিট 10 ধরে আমি ওটাকে কষিয়েছি মিডিয়াম আঁচে। এখন কষানো হয়ে গেছে। এখন আজকে এটাকে আমি প্রেশার কুকারেই সেদ্ধ করব, কারণ মাটন কড়াইতে অনেক সময় লাগে সেদ্ধ হতে। এই জন্য এটাকে আমি আজকে প্রেশার কুকারেই সেদ্ধ করব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব। আমি সমস্ত মশলা একসাথেই দিয়ে দিই, গরম মশলাও দিয়ে দিই আগেই, কারণ পরে গরম মশলা গন্ধটা আমার ছেলে আবার পছন্দ করে না। এবার যে কড়াইতে রান্নাটা করেছিলাম সেই কড়াই ধুয়ে জল দিয়ে দিলাম, আর আরও একটু জল দিলাম আন্দাজ মতন আমি, যাতে মাংসগুলো ডুবে থাকে। এটা নিজের নিজের আন্দাজ, যে যেরকম ঝোল পছন্দ করো সেই রকমভাবে জলটা দেবে। ভেজে রাখা আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশারটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আঁচটা বাড়িয়ে দিলাম। ফুল আঁচে একটা সিটি হবে, তারপরেই আমি আঁচটাকে কমিয়ে দেব। কমিয়ে মানে মিডিয়াম টু লোতে করে দেব। করে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। তার মধ্যে যটা সিটি হবে, তারপরে আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিয়ে প্রেশারটা বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে তারপরে মাংসটা খুললাম। হয়ে গেছে মাংস সেদ্ধ। এবার এটাকে আমি প্রেশার কুকার থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর ঝোল হয়ে গেছে দেখো। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধ হবেই, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমরা সবাই বানাও, আমি জানি। আমি যেরমভাবে বানাই সেরমভাবে দেখাই।